তো অনেক আইপিএলের আপডেট দেবো। প্রথমে যে কথা বলবো সেটা হলো দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হতে পারে, আরসিবির অধিনায়ক কে হতে পারে, এই দুটো কথা বলবো। এছাড়া ঋষভ পান্ত কিন্তু হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন। আমি তো বলেই দিয়েছিলাম যে 50-50 চান্স রয়েছে, হয় পুনে পুনে না লখনৌ লখনৌ হলো এই হয় পুরাণকে করবে, না হলে কিন্তু ঋষভ পান্তকে করবে। ঋষভ পান্তকে করারও সম্ভাবনা রয়েছে, আর পুরাণকে করারও সম্ভাবনা রয়েছে। পুরাণই ছিল ফার্স্ট চয়েস, কিন্তু যদি কিন্তু ভেবে দেখলো যে পুরাণ ফার্স্ট চয়েসের থেকে ফার্স্ট চয়েস যদি ঋষভ পান্ত হয়, ঋষভ পান্ত যেহেতু বেশি দাম দিয়ে কিনেছে ঋষভ পান্তকে, এবং ঋষভ পান্তের ক্যাপ্টেন্সির মোটামুটি অভিজ্ঞতা রয়েছে, এর আগে ক্যাপ্টেন্সি করেছে ঋষভ পান্ত। আর ঋষভ পান্ত হলো দামি প্লেয়ার প্রথম কথা, তারপর ইন্ডিয়ান প্লেয়ার, এই জন্যই কিন্তু তাকে অধিনায়ক করা হয়েছে। এর জন্য কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা ক্যাপ্টেন্সি দিয়েছে কিন্তু ঋষভ পান্তকে। আর কলকাতার বিপক্ষে কি বললো এই যে শ্রেয়াস আয়ার, মানে কড়া জবাব দিলেন, কড়া বার্তা বা সমালোচনা করলেন, যাই হোক, বা কটাক্ষ করলেন, কটাক্ষ করে বলেছেন কিন্তু শ্রেয়াস আয়ার যে কলকাতা নাইট রাইডার্স রিটেনশনের আগে আমার সাথে সেইভাবে কোনো আলোচনাই করেনি, তাদের সাথে কোনো যোগাযোগই ছিল না, সেই জন্যই কিন্তু আমি মানে রিটেনশন, মানে সেই জন্য আমি ওই রিটেন হতে চাইনি, এবং সেই জন্য কিন্তু আমি নিলামে উঠতে চেয়েছি। এই কারণে কিন্তু তারা আমার সাথে কোনো সম্পর্ক রাখিনি, এমনটা বলছে। কিন্তু এটা শুনে অনেকে হাসছে, হাসির মতনই বিষয়। তার কারণ সে চাইলে কিন্তু দলের প্রতি যদি ভালোবাসা সত্যিই থাকতো তাহলে কিন্তু কম টাকাতে রাজি হয়ে যেত। সে মূল কথা চেয়েছিল বেশি টাকা, সেই জন্য কিন্তু সে আইপিএলে নিলামে উঠেছে, এটাই হলো মূল ব্যাপার, ঠিক আছে। তো দেখা যাক এখন কি হয়। কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখন সব থেকে বেশি সমস্যায় পড়েছে কলকাতার অধিনায়ক কে হবে এটা নিয়ে। কলকাতার অধিনায়ক রিঙ্কু সিং হবে, নাকি সুনীল নারিন হবে, নাকি ভেঙ্কটেশ আয়ার হবে, নাকি রাহানে হবে, কে হবে এটা বোঝায় মুশকিল। তবে আমার যতদূর মনে হচ্ছে রিঙ্কু সিং হতে পারে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। আর সুনীল নারিন আইআই লিগে যদি ভালো খেলে, আবুধাবি নাইট রাইডার্সের হয়ে দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু সুনীল নারিনও হতে পারে কলকাতা নাইট রাইডার্সের মানে অধিনায়ক। এটা তো আমি আগেও বলে দিয়েছিলাম, আবার বলছি। আর দিল্লির অধিনায়ক কিন্তু হতে চলেছে কিন্তু অক্সার প্যাটেল, কেএল রাহুল না, অক্সার প্যাটেল। আমি তো আগেই বলে দিয়েছিলাম আগের একটা ভিডিওতে যে অক্সার প্যাটেলই হতে চলেছে দিল্লির অধিনায়ক, এবং কেএল রাহুল হয়তো ভাইস ক্যাপ্টেন হতে পারে। কেএল রাহুল কিন্তু ফার্স্ট চয়েস না, শ্রেয়াস আয়ার কিন্তু ফার্স্ট চয়েস ছিল। আইপিএলের নিলামে আমরা দেখেছিলাম শ্রেয়াস আয়ারকে যে কোনো মূল্যে নিতে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু শেষ অবধি দাম বেশি উঠে যাওয়ার জন্য তাকে নিতে পারেনি। পাঞ্জাব কিংস তাকে কিনে ক্যাপ্টেন করে দেয় শ্রেয়াস আয়ারকে। রিকি পন্টিং ওই দলে থাকে, সেই জন্য চেয়েছিল শ্রেয়াস আয়ারকে অধিনায়ক করতে, সেক্ষেত্রে কিন্তু দিল্লি নিতে পারেনি। কিন্তু দিল্লির ক্যাপ্টেন এখন হতে পারে অক্সার প্যাটেল। অক্সার প্যাটেল কিন্তু এই যে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ হবে, সেখানে কিন্তু ভাইস ক্যাপ্টেন্সি করবে কিন্তু এই অক্সার প্যাটেল কিন্তু ভবিষ্যতে ভারতের অধিনায়কও হতে পারে, টি-20তে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, তাকে হয়তো ক্যাপ্টেন্সি নিয়ে ভাবছে। এবার কেমন ক্যাপ্টেন্সি করে দিল্লি ক্যাপিটালসেরও এটা দেখতে চাই অক্সার প্যাটেল। এবার নতুন দল, মানে নতুন একজন ক্যাপ্টেন কিভাবে দলকে মানিয়ে নেবে, এটা নিয়ে একটা সংশয় রয়েছে। হ্যাঁ, আর আরসিবির অধিনায়ক কে হতে পারে সেটা বলে দিচ্ছি। আরসিবির অধিনায়ক হয় বিরাট কোহলি হতে পারে, না হলে রজত পাতিদার হতে পারে। হয় বিরাট কোহলি না রজত পাতিদার, এই দুজনের মধ্যে যে কোনো কেউ হতে পারে। আর চেন্নাই সুপার কিংসের এখন বর্তমানে কোনো আপডেট সেভাবে উঠে আসছে না। ঋতুরাজ গাইকোয়াড়ই তো ক্যাপ্টেন, সেটা তো আমরা সকলেই জানি। আর সেরকম কোনো আপডেট নেই, কী দেবো। ওই জন্য অনেকে বলছে সিএসকে প্লেইং 11 আলোচনা করো, কি আর আলোচনা করবো, ওটা যখন আইপিএল শুরু হবে তখন জানা যাবে। কোনো আপডেট পেলে সেটা দেওয়ার চেষ্টা করব। এইগুলোই মোটামুটি আইপিএলের আপডেট উঠে আসছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর তোমাদের মতে কী মনে হচ্ছে, ঋষভ পান্ত কি ভালো ক্যাপ্টেন্সি করতে পারবে? আর ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাও, এবং কে কোন দলকে সাপোর্ট করো আইপিএলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না।